সান্তিয়াগো বার্নাবিউতে ৯০ মিনিট অনেক দীর্ঘ সময় গেল। কয়েকদিন ধরেই এই কথাটাই বেজে আসছিল ফুটবল কমিউনিটিতে। পাশাপাশি রিয়াল মাদ্রিদ ইউসিএল খেলতে নামবে এবং তারা হোম ম্যাচের আগে পিছিয়ে আছে। এরকম সময়ে প্রায় শোনা যেত একটা কথা, সেটা হচ্ছে কামব্যাক। আরও বিশদভাবে বলতে গেলে তারা বলে থাকেন রেমন্টাডা। তবে গতকাল সেটা আর হয়ে ওঠেনি, উল্টো রেমন টাটা হয়ে গেছে রিয়াল মাদ্রিদের জন্য। আর্সেনালের এই রূপকথার গল্প বলা হবে অনেক দিন, বেশ কটা দিন। দু লেগ মিলিয়ে 5 গোল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এইভাবে কেউ হারাতে পারে সেটা হয়তো ফুটবল ঈশ্বরও বোধহয় কল্পনা করেনি। কিন্তু এটাই যে ফুটবল, যার বাঁকে বাঁকে স্ক্রিপ্ট, নাটক। ৯০ মিনিটের খেলায় একেবারের জন্য মনে হয়নি রিয়াল মাদ্রিদ আপার এন্ডে ছিল। পুরো ম্যাচ জুড়ে ট্রানজিশনের দুর্দান্ত ছিল আর্সেনাল। টো রেখে একের পর এক কাউন্টার করে গেছে লন্ডনের এই ক্লাবটি। কোনোভাবেই ভীতু হয়ে নিজেদের গেম থেকে বেরিয়ে ডিফেন্সিভ ফুটবল খেলেনি মিকেল আর্টেটার দল। ফুটবলে এই বলেও একটা মিথ আছে, মাদ্রিদের এগেন্সে শুধু ভালো খেলেই জেতা সম্ভব না। ওই দিন আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দেখাতে হবে, যেটা করিয়ে দেখিয়েছিল আয়াক্স, ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে আরও অনেক দল। যেখানে ম্যানচেস্টার সিটি 2023 সালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছিল। মাদ্রিদকে হারানোর এমন যতই উদাহরণ দেখবেন, সেদিন অপোনেন্ট টিমকে নাকি সর্বকালের অন্যতম সেরা ম্যাচটি খেলেই জিততে হয়েছে। আর সেটাই গতকাল রিক্রিয়েট করলো আর্সেনাল। তাই তো কার্লো আনচেলত্তিও বলতে বাধ্য হয়েছে, আর্সেনাল যেভাবে খেলেছে আমার বিশ্বাস তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও জিতে যেতে পারে। আর্সেনাল ফাইনাল জিতবে কিনা তা হয়তো পরের কথা, তবে তারা কথা রেখেছে। কেননা এই দলটা তো ম্যাচের আগে স্টেটমেন্ট দিয়ে বলেছিল তারা রিয়াল মাদ্রিদের এই ন্যারেটিভ ভেঙে দিতে চান। সুনীল গঙ্গোপাধ্যায় গান লিখেছিলেন, কেউ কথা রাখেনি। অথচ আর্সেনালের গতকালকের ফুটবল দেখে মনে হলো কেউ কথা রাখেনির ভিড়েও এই দলটা যেন ব্যতিক্রম। অনেকেই কথা দিয়ে কথা রাখতেও জানেন। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।